शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দলের প্রতি আস্থা হারিয়ে আসানসোলের বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি, সিপিএম সহ অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক সদস্য। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক। বাংলার গর্ব মমতা শীর্ষক কর্মসূচির আওতায় রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজন ছিল কর্মী সভার। রানীগঞ্জ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত কর্মী সভায় তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সংগঠনকে মজবুত বানানোর বার্তা দিলেন। লকডাউনের জেরে টানা প্রায় 5 মাস বন্ধ ছিল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বিমান পরিষেবা। আগামী 14 সেপ্টেম্বর থেকে ফের চালু হবে বিমান পরিষেবা। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট সপ্তাহে 3 দিন মুম্বাই ও চেন্নাই রুটে বিমান চালাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর। শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন ইসিএল আধিকারিকেরা। কয়লা উত্তোলন বন্ধ রেখে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ খনিতে বিক্ষোভ শ্রমিকদের। করোনা আক্রান্ত ইসিএল আধিকারিকদের হাসপাতালে স্থানান্তরিত না করে আধিকারিক হস্টেল চত্বরে হোম কোয়ারেন্টিনে রাখার প্রতিবাদে সরব হলেন তারা। শ্রম দপ্তরের আসানসোল শাখা সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিলি করল। অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নানা সুবিধা প্রদানের কথা জানালেন আসানসোল উত্তরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্রকল্পের আওতাভুক্তদের চেকও প্রদান করা হলো এদিন। পশ্চিমবঙ্গ স্পেশাল টিচার অ্যাসোসিয়েশনের তরফে 4 দফা দাবি দাবা সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে। স্কুলে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের দাবিতে সরব হলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এলাকায় অসামাজিক কাজকর্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের পুলিশি হয়রানি বাড়ছে। এই অভিযোগ তুলে সরব হয়ে সিপিএম এর জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির সদস্যরা শ্রীপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। দাবিপত্র তুলে দেওয়া হলো ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে ব্যক্তিগত কাজ করার জন্য আসানসোলের আশ্রম মোড়ে চালু হলো অনলাইন হেল্প ডেস্ক। 43 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চালু হওয়া এই হেল্প ডেস্কের উদ্বোধন সারলেন পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটকের হাত ধরে বিজেপি, সিপিএম ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক সদস্য। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন মন্ত্রী। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্তর্গত বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটকের হাত ধরে শতাধিক সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি, সিপিএম সহ অন্যান্য দল থেকে আসা সদস্যরা এদিন যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের এমআইসি ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার অভিজিৎ ঘটক, তৃণমূলের নর্থ ব্লকের সভাপতি ও কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি, তৃণমূল যুব নর্থ ব্লক 1 নম্বরের
সভাপতি ভানু বোস, শম্ভু গুপ্তা, মনোজ রজক, মুকেশ ঝা, ডক্টর জিশান ইলাহি, মোহাম্মদ রশিদ, মাধব দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে মলয় ঘটক জানালেন, যুবরাই দেশের ভবিষ্যৎ। আগামীতে দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ তাদের অতিক্রম করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রসঙ্গ তুলে 34 বছরের বাম জামানায় উন্নয়ন কার্যত স্তব্ধ ছিল বলে দাবি করলেন তিনি। রাজ্যের শাসক সরকারের উন্নয়নের প্রশস্তিও গাইলেন মলয় ঘটক। আমি ছোট্ট করে একটি কথাই বলবো যে দেখুন, দেশের যারা ভবিষ্যৎ তারা হচ্ছেন যুব। আজকে যারা আপনারা যে বয়সে রয়েছেন, আগামী দিনে কিন্তু খালি আসানসোল নয়, সারা পশ্চিমবঙ্গের বুকে আপনাদেরকে এই রাজনৈতিক যে পথ, সেই পথ অতিক্রম করতে হবে। অনেকগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেশে, আমাদের রাজ্যেও অনেক রাজনৈতিক দল আছে। সিপিআইএম বা বামফ্রন্ট 34 বছর আমাদের রাজ্যে ক্ষমতায় ছিলেন। সেই 34 বছরের ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে হয়তো সেই সময় তাদের শাসন ক্ষমতার সময় নিজের চোখে দেখেননি, কারণ আপনাদের বয়স কম। কিন্তু যে অত্যাচার মানুষের সেই সময় হয়েছিল, উন্নয়ন 34 বছর ধরে পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে গেছিল। এদিনের একই অনুষ্ঠান মঞ্চে আসানসোল নর্থ ব্লক 1 নম্বরের সভাপতি গুরুদাস চ্যাটার্জিকেও সম্বর্ধনা দেওয়া হয় দলের তরফে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। बांग्लार गर्भ ममता मुहिम के तहत रानीगंज टाउन तृणमूल कांग्रेस के तरफ से कर्मी सभा आयोजित की गई। रानीगंज विधानसभा क्षेत्र को लेकर आयोजित कर्मी सभा में तृणमूल कांग्रेस के राज्य सचिव वी शिवदासन दासू ने पार्टी के संगठन को मजबूत बनाने पर जोर दिया। रानीगंज टाउन तृणमूल कांग्रेस के तरफ से रविवार की शाम एनएसबी रोड स्थित एक भवन में कर्मी सभा आयोजित की गई। बांग्लार गर्भ ममता मुहिम के तहत रानीगंज विधानसभा क्षेत्र के तृणमूल कार्यकर्ताओं को लेकर यह सभा हुई। सभा में बड़ी संख्या में तृणमूल कार्यकर्ता मौजूद रहे। यहाँ मुख्य रूप से तृणमूल नेताओं ने पार्टी के संगठन को और अधिक मजबूत करने का आह्वान किया। सभा को संबोधित करते हुए तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने स्पष्ट शब्दों में कहा कि पार्टी जिसे भी पद या दायित्व देगी, कार्यकर्ताओं को उसके साथ रहना होगा और उसके विरुद्ध ना जाकर साथ रहकर पार्टी को मजबूत बनाना होगा। तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने कहा कि जैसे ही पश्चिम बर्धमान जिले में पार्टी के ब्लॉक अध्यक्षों एवं जिला कमेटी की घोषणा होगी, पार्टी पहले की अपेक्षा मजबूत स्थिति में आ जाएगी। इसके साथ ही उन्होंने जोर देकर कहा कि बीजेपी कोई फैक्टर नहीं है। पिछले चुनावों में बीजेपी अपने वोट से नहीं जीती, बल्कि बीजेपी को सीपीएम का वोट मिला और तृणमूल कांग्रेस का भी कुछ क्रॉस वोट बीजेपी के खाते में गया था। तब कुछ विधानसभा क्षेत्रों में बीजेपी जीत सकी थी। বিভিন্ন স্টেটমেন্ট দেখতাম। আজকের দিন আপনি বলুন কি 6-7 মাস 8 মাস থেকে তৃণমূল কংগ্রেসের একটা নেতৃত্ব ক্ষমতা আছে, পার্টির বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে যে বাইরে চলছিল আজকে এরকম চলছে না। পার্টি এর লাইনের মধ্যে আসছে। আবার আপনি দেখবেন এই এক মাসের মধ্যে এই মাসের মধ্যে আবার পার্টি আরো মজবুত জায়গাতে চলে আসবে। এটা কমিটি গঠন হবে ব্লক লেভেল থেকে, এই ছেড়ে আপনার জেলা লেভেল থেকে, এই ছেড়ে আপনার ওয়ার্ড লেভেল থেকে। এই যে কমিটি গঠন হওয়ার পরে দেখবেন পার্টি একটা মজবুত জায়গাতে আসবে। আমি বিজেপি को টার্গেট করে আজকে দিন বেশি করতে চাইছি না। আমি আমার নিজের সংগঠনকে আমি মজবুত করতে চাই, তৃণমূল कांग्रेस को मजबूत करते चाय। बीजेपी कोई फैक्टर नहीं। बीजेपी ভোটে জিতে আসি নেই। बीजेपी के বামফ্রন্টের ভোট কিছু পাইছিল, মেজর বামফ্রন্ট থেকে ভোট পাইছিল। এই ছেড়ে কিছু তৃণমূল থেকে কিছু ক্রস ভোট করে দিয়েছিল। আমি যাকে স্বীকার করছি না, আমি ও সময় জেলা প্রেসিডেন্ট ছিল। এই জন্য আজকে বিজেপি বিভিন্ন বিধানসভাতে জিতেছে। আপনি বলুন বিজেপিতে একটু নেতা যে প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে যে একটু নেতা সাধারণ
तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने सीपीएम को लेकर कहा कि कुछ समय पहले तक बीजेपी के काउंटर में सीपीएम को खड़ा करने का प्रयास किया गया था, लेकिन सीपीएम पीछे भाग गई और अब बीजेपी के काउंटर में खड़ा होने के लिए सीपीएम के पास कार्यकर्ता ही नहीं बचे हैं। पहले हम लोग सोचता था वामफ्रंट तो आगे आओ, बीजेपी का काउंटर में तो खड़ा हो जाओ, मैं वामफ्रंट पीछे भाग रहा है, काउंटर में खड़ा होने के लिए उसके पास आदमी नहीं। इस अवसर पर पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के कोऑर्डिनेटर हरिराम सिंह, तृणमूल युवा कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव, आसनसोल नगर निगम के एमआईसी दिबेंदु भगत व पार्षद कंचन तिवारी समेत पार्टी के अन्य कार्यकर्ता उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, পাবলিক টাইমস। লকডাউনের জেরে বন্ধ ছিল বিমান পরিষেবা। প্রায় 5 মাস পর অন্ডাল বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হবে 14 সেপ্টেম্বর। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট সপ্তাহে 3 দিন মুম্বাই ও চেন্নাই রুটে বিমান চালাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর। টানা লকডাউনের জেরে বন্ধ ছিল বিমান পরিষেবা। এবার প্রায় দীর্ঘ 5 মাস পর ফের অন্ডাল বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে। জানা গিয়েছে আগামী 14 সেপ্টেম্বর থেকে অন্ডাল বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হবে। বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা শনিবার জানিয়েছেন, বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট সপ্তাহে 3 দিন মুম্বাই ও চেন্নাই রুটে বিমান চালাবে। সোম, বুধ ও শুক্রবার সপ্তাহে 3 দিন স্পাইস জেট কর্তৃপক্ষ বিমান চালাবে বলে জানিয়ে দেন বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা। টানা লকডাউনে বিমান পরিষেবা বন্ধ থাকার পর অন্ডাল বিমানবন্দর থেকে 14 সেপ্টেম্বর বিমান পরিষেবা চালু হওয়ার খবরে খুশির হাওয়া যাত্রীদের মনে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন ইসিএল আধিকারিকেরা। কয়লা উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ খনির ঘটনা। শ্রমিকদের অভিযোগ, বেশ কয়েকজন আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত না করে আধিকারিক হস্টেল চত্বরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যান্য আধিকারিকেরা সেখান থেকে কাজে যোগ দেওয়ায় সংক্রমণের সম্ভাবনা থাকায় এদিন সরব হলেন কর্মরত শ্রমিকেরা। বিক্ষোভের মুখে ইসিএল আধিকারিকরা। কয়লা উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের। পাণ্ডবেশ্বরের অন্তর্গত খোট্টাডিহি খোলামুখ খনির কর্মরত শ্রমিকদের অভিযোগ, বেশ কয়েকজন আধিকারিকের কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে, কিন্তু তাদের হসপিটালে স্থানান্তরিত না করে আধিকারিক হোস্টেল চত্বরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বাকি আধিকারিকরা সেখান থেকে এসে কাজে যোগ দিচ্ছেন। ফলে একটা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এদিকে এত বড় মহামারী সংক্রমণ সত্ত্বেও আধিকারিকরা কোনো স্যানিটাইজেশন, মাস্ক এবং প্রয়োজনীয় দ্রব্যাদি শ্রমিকদের প্রদান করছেন না। ইসিএল আধিকারিকরা তাদের শুধু প্রোডাকশনের উপর নজর দিচ্ছেন এবং শ্রমিকদের সুরক্ষার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এমন অবস্থায় বাধ্য হয়ে এই অবস্থান বিক্ষোভ শ্রমিক আন্দোলন। শ্রমিক নেতা রূপচাঁদ মণ্ডল বলেন, ম্যানেজমেন্টের কাছে শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই। ম্যানেজমেন্ট এই রকম দ্বিধাচারিতা মনোভাব প্রয়োগ করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। আমরা চাই ম্যানেজমেন্ট অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুক। সিপির ইঞ্জিনিয়ার মিস্টার বিপ্লব দাস, উনি কালকে করোনা পজিটিভ ওনাকে পাওয়া গেছে। আমাদের দাবি হচ্ছে ওনার সাথে যত ওয়ার্কার ইনভলভ ছিলেন, উনি 2 দিন আগে পর্যন্ত উনি ডিউটি করেছেন, এখানে ডিউটি করেছেন। আমি চাই তাদের প্রত্যেকের টেস্টের ব্যবস্থা করা হোক এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হোক এবং টোটাল ওসিপির যাতে ওয়ার্কারদের করোনা থেকে নিচে থাকে, প্রত্যেক ওসিপির স্যানিটাইজারিং ব্যবস্থা করা হোক, প্রত্যেক ওয়ার্কারকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হোক এবং যে মেশিনারি আছে সেগুলো প্রত্যেকটার উপযুক্তভাবে। এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট কাল থেকে হওয়ার পরে এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট সক্রিয়ভাবে কোনো ব্যবস্থা এখানে নেয়নি। তবে এই সম্পর্কে খোট্টাডিহি খোলামুখ খনির ম্যানেজার অনিল কুমার বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং শ্রমিকদের স্বার্থে যা কিছু করার আমরা তা নিশ্চয়ই করব। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा
वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। শ্রম দপ্তরের আসানসোল শাখা সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিলি করল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নানা সুবিধে প্রদানের কথা জানালেন মন্ত্রী। সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিলির পাশাপাশি এদিন প্রকল্পের আওতাভুক্তদের আর্থিক সহযোগিতা বাবদ চেকও তুলে দেওয়া হলো। রাজ্য সরকারের শ্রম দপ্তরের আসানসোল শাখার পক্ষে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিলি করা হলো। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে মলয় ঘটক জানান, রাজ্যের অসংগঠিত শিল্পক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এই প্রকল্প। সামাজিক সুরক্ষা যোজনায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের বিভিন্ন সুবিধা প্রদানের কথাও জানালেন মন্ত্রী। इसी सभी काम करके जो अपना परिवार चलाते हैं, उनको देखभाल के लिए हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी, उन्होंने सामाजिक सुरक्षा योजना बना दिया। सामाजिक सुरक्षा योजना में क्या है कि कोई भी अगर सामाजिक सुरक्षा योजना में नाम लिखाते हैं तो आपको बच्चा लोग को पढ़ने के लिए, आपका परिवार में किसी का विवाह हुआ, किसी का ऑपरेशन करने पड़ेगा, 2 लड़की ग्रेजुएट बन जाने से 25,000 करके मिलता है। नॉर्मल डेथ, कोई घर में बीमार से अगर मर गया तो उनको भी 50,000 रुपया दिया जाता है, और एक्सीडेंट में मरने से 2 लाख रुपया दिया जाता है, और 60 साल उम्र हो जाने से 1,500 तक पेंशन भी इसमें मिलता है। রাজ্যের অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, জেলায় প্রায় 2.5 লক্ষ মানুষ এই প্রকল্পের কার্ড ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। দিন আনা দিন খাওয়া পরিবার যারা এই প্রকল্পের আওতাভুক্ত তাদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তকরণের আহ্বানও জানালেন মন্ত্রী মলয় ঘটক। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের এদিন আর্থিক সহযোগিতা বাবদ চেকও তুলে দেওয়া হয় আয়োজিত কর্মসূচিতে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम बंगाल स्पेशल टीचर एसोसिएशन की ओर से रविवार को कानून व श्रम मंत्री मलय घटक को ज्ञापन सौंपा गया। स्कूलों में स्पेशल बच्चों के लिए स्पेशल टीचरों की भर्ती समेत 4 सूत्रीय मांगों को लेकर ज्ञापन सौंपा गया। पश्चिम बंगाल विशेष टीचर एसोसिएशन की ओर से रविवार को कानून व श्रम मंत्री मलय घटक को ज्ञापन सौंपा गया। मूल रूप से इस दिन राज्य के हर स्कूल में विशेष विद्यार्थियों के लिए विशेष शिक्षकों की भर्ती को अनिवार्य करना, स्थायी तौर पर प्रत्येक प्राथमिक, उच्च माध्यमिक, माध्यमिक स्कूलों में 2 शिक्षकों की भर्ती अनिवार्य करना, स्पेशल स्कूलों में जितना भी वैकेंसी है उसमें स्पेशल शिक्षकों की भर्ती, विशेष शिक्षकों के भर्ती के लिए आयु सीमा बढ़ाकर 50 वर्ष करना, इन 4 सूत्रीय मांगों को लेकर ज्ञापन सौंपा गया। इस बारे में स्पेशल टीचर एसोसिएशन के सदस्य का कहना है कि पिछले 11 वर्षों में कोई भी स्पेशल बच्चों के लिए स्पेशल टीचरों की भर्ती नहीं हुई है, इसलिए इस दिन हम लोगों ने इन स्पेशल बच्चों के लिए स्पेशल शिक्षकों की भर्ती की मांग कर रहे हैं। दीर्घ 11 বছর ধরে
আমাদের রাজ্যে কোনো স্পেশাল এডুকেটর রিক্রুট করা হয়নি, অথচ স্কুলগুলোতে স্পেশাল চাইল্ডরা পাঠরত। এরা তো সমাজে এমনিতেই বঞ্চিত, আজ শিক্ষাক্ষেত্রেও এদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। আমাদের ভারতের প্রত্যেকটি রাজ্যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমটা কিন্তু রয়েছে। এটা বিভিন্ন অ্যাক্ট রয়েছে এর জন্য, RCI অ্যাক্ট 1992, RPWB অ্যাক্ট 2009-16 আর RTE অ্যাক্ট 2009। এই সমস্ত অ্যাক্টে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথাটা বলা হয়েছে, কিন্তু এ সত্ত্বেও আমাদের রাজ্যে বিগত 1 বছর ধরে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া, 11 বছর ধরে আমাদের রাজ্যে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই, এটা স্তব্ধ হয়ে রয়েছে। আমাদের মূল বক্তব্য, এই বাচ্চাদের স্বার্থে মাননীয় মন্ত্রী যদি আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বিষয়টি যাতে তুলে ধরেন, সেই জন্যই আমরা আজ ওনার কাছে আবেদন জানাই। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এলাকায় অসামাজিক কাজকর্মের ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রতিবাদ জানানোর সাথেই সাধারণ মানুষের পুলিশি হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে সিপিএম এর জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির পক্ষে রবিবার জামুরিয়া শ্রীপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ সিপিএম এর জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির সদস্যদের। দাবিপত্র তুলে দেওয়া হলো ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। সিপিআইএমের জামুরিয়া অজয় পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে রবিবার জামুরিয়া থানা শ্রীপুর আইসি এলাকায় অসামাজিক কাজকর্ম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া এবং সাধারণ মানুষকে পুলিশি হয়রানির বিরুদ্ধে এদিন প্রায় 1000 খানেক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হলো। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জামুরিয়ার বিধায়ক জাহানারা খান, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোজ দত্ত, জেলা সদস্য তাপস কবি ও নোয়ান আসফার খান প্রমুখরা। এদিন জামুরিয়ার বিধায়ক জাহানারা খান তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, जो बाहर का टीम आकर के उसको रेक्टिफाई किया और उसका घर में इतना पैसा मिला जो मशीन ला करके नोट गिनना पड़ा, करोड़ों से ऊपर रुपया। क्या जामुरिया थाना इतना ही बिक चुका है? इतना ही मेरुदंड टूट गया है? इतना अगर मेरुदंड टूट गया है तो एक काम कीजिए, वर्दी छोड़ दीजिए और वर्दी छोड़ करके तृणमूल को ज्वाइन कर लीजिए। दीदी आपको और प्रमोशन कर देगा और कोई ना कोई जगह में दे देगा, चिंता मत कीजिए। राज्यसभा लोकसभा का बहुत सारा सीट है। अगर आप लोग यही चाहते हैं जो प्रशासन का अंगूठा दिखा के अपने मनमर्जी का काम कीजिएगा तो ये नहीं चल सकता है। आम आदमी का जो आवाज है वो आवाज आज होगा कम है। যদিও শ্রীপুর আইসি ইনচার্জ রঞ্জিত বিশ্বাস সিপিআইএম এর পক্ষ থেকে আনা অভিযোগগুলি ধার্য করেন এবং আগামী দিনে যাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাসও দেন। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে ব্যক্তিগত কাজ করার জন্য আসানসোলের আশ্রম মোড়ে চালু হলো অনলাইন হেল্প ডেস্ক। শনিবার 43 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চালু হওয়া এই ডেস্কের উদ্বোধন সারেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ব্যক্তিগত কাজ করার জন্য আসানসোলের আশ্রম মোড়ে চালু হলো অনলাইন হেল্প ডেস্ক পরিষেবা। শনিবার 43 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চালু হওয়া এই ডেস্কের শুভ উদ্বোধন করেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি। মূলত নিম্ন আয়ের মানুষদের সুবিধা দিতেই এই উদ্যোগ, এমনটাই জানান ওয়ার্ড কমিটির অন্যতম নেতা রবিউল ইসলাম। তবে এই সম্পর্কে মেয়র জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে এই হেল্প ডেস্ক অনেক ছাত্রছাত্রী পড়ুয়াদের চাকরির জন্য ফর্ম ফিল আপ, আধার কার্ড সহ নানান পরিষেবা দিতে শুরু করেছে এই হেল্প ডেস্কের মাধ্যমে। बंगाल के जो भविष्य है उनका भविष्य और कैसे उज्जवल बनाया जाए इसके लिए प्रयासरत है और मुझे उम्मीद है कि आने वाले दिनों में शिल्पांचल की जनता ये बात समझेगी कि कौन आपका अपना है, कौन पराया है। मुंह से तो हर कोई अपना लगता है, लेकिन काम के माध्यम से ही पता चलता है कौन अपना है, कौन पराया है। गर्मी में केवल जो जुलूस में लेके आपको घूमता है भारतीय जनता पार्टी की तरफ, वो अपना है, या अपना पसीना बहाकर भी 4 घंटे 5 घंटे 10 घंटे मेहनत करके इन बच्चों का फॉर्म जो ऑनलाइन फिलअप कर देता है वो अपना है। ये समझने में आप लोगों को कोई दुश्वारी नहीं होगा, आप सारे लोग समझदार हैं।
और ममता बनर्जी जैसे लोगों को चाहती है, ममता जी यही चाहती है कि हमारे पार्टी के लोग जनता की सेवा करें, और वही काम आप कर रहे हैं। इससे दीदी भी बहुत खुश होगी आपके इस काम से, और आपको खुद ये काम करके सेटिस्फेक्शन मिलेगा। जब जो लोग ये काम करेंगे, जब आपको पता चलेगा कि जिन लोगों ने यहाँ से ऑनलाइन फॉर्म भरा था, उसमें से 10 लोगों को नौकरी मिल गई, या 50 लोगों का राशन कार्ड बन गया, या 20 लोगों का आधार कार्ड रेक्टिफाई हो गया, ये जब पता आपको जब खबर मिलेगी तो आपको भी कहीं ना कहीं जॉब सेटिस्फेक्शन मिलेगा। चलो हमने एक अच्छा काम किया, मेरे माध्यम से किसी का भला हुआ, और यही इसका पुरस्कार है। यदि कोई पूछे कि ये 2-4 लोग या 10 लोग बैठकर सारा दिन काम करेंगे, इसके बदले इनको क्या मिलेगा? आपको आपका काम हो जाने से इनको जो सुकून मिलेगा, जो रूहानी सुकून मिलेगा, वही इसको प्राइज है, और दूसरा कोई प्राइज हम लोगों को नहीं चाहिए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।